ফুলটা নিয়ে বাজারে তুলবেন, আর একজনে তার বাগানের ফুল বাজারে তুলবে, তৃতীয়জন তার বাগানের ফুল বাজারে তুলবে। কাস্টমাররা পছন্দ করবে কার ফুল কত সুন্দর। কি কথা সত্য কি না? কাস্টমাররা পছন্দ করবে কোন ফুলটা সবচেয়ে অগ্রাধিকার, সুগন্ধিময়, কোনটা আমার দরকার, কার সাথে আমি আছি। কিন্তু আমার ফুল ভালো না, তাও লোকেদের আমার ফুল সুন্দর না, আমার ফুলে ঘেরান নাই, আমার ফুল দেখতে সুন্দর না, ঘেরানো নাই, তারপরে লোকেরা আমার ফুল নেওয়াই লাগবে। সমস্যাটা তো তখন হয়, কি বলেন? প্রত্যেকে তার ফুল দেখাইবে, কাস্টমাররা ইচ্ছা মতো ফুল কিনে নেবে, পছন্দ করবে, সাপোর্ট দেবে। কিন্তু ফুল আমার খারাপ, তাও আমার ফুল কেনা লাগবে। সমস্যাটা তো এখানেই হয়। ফুল ভিন্ন হইলে, লোক ভিন্ন হইলে, মত ভিন্ন হইলে সমস্যা নাই, কিন্তু আমারটা খারাপ হওয়ার পরও নেওয়া লাগবে। সমস্যাটা এখানে হয় না? এইটা আমাদের ছাড়তে হবে। আমাদের রাষ্ট্রেরও যে অবস্থা, আমাদের ব্যক্তিরও সেই অবস্থা। আমরা ব্যক্তিরা যদি এই চিন্তা বাদ দিতে পারি, রাষ্ট্র অটোমেটিক ভালো হবে। এই ব্যক্তি হিসাবে আমাদের এই চিন্তা বাদ দেওয়া লাগবে। প্রথম আমাকে বাদ দেওয়া লাগবে, আপনারা যারা শুনছেন তাদের বাদ দেওয়া লাগবে, এবং এটা বাদ দিতে হবে ঘর থেকে। ইবদা বিমান তাউল, তুমি ভালো কাজ শুরু করো নিজের থেকে, ঘর থেকে ভালো কাজ, নিজের থেকে ভালো কাজ শুরু করো। অর্থাৎ অন্যের মতকে আপনি শ্রদ্ধা করবেন, আর আপনার মত যদি সত্য হয় তুলে ধরবেন। অন্যের মতের চাপাইয়ে ধরবেন না, গলা টিপ দিবেন না, তাহলে সংঘর্ষ হবে, বিশৃঙ্খলা হবে। কিন্তু আপনার সুন্দর মতটা সুন্দরভাবে বলবেন। আবার আপনার সুন্দর মত যখন বলবেন, তখন অন্যজন আবার তারে গলা টিপে ধরবে। এই হলো সহাবস্থান সুন্দরভাবে শান্তি সমাজে ফিরে আনার একটা পথ। আমাদের যারা সমাজে রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা এটা অনুশীলন না করার কারণে আমাদের কপালে এই দুঃখ। আমরা যারা পাবলিক আছি, আমরা নিজেরাও এই আইন পছন্দ করি না, এই চিন্তা আমরা পোষণ করি না। আমারটা খারাপ হইলে ওইটাই ভালো, ওইটা নেওয়াই লাগবে, জোর জবরদস্তি। এই মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে, ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করুন, সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে অনেক মেহমানরা আসছেন, আমি দেখতে পাচ্ছি তালেবে এলেমরা আসছেন, মেহমানরা আসছেন। জয়নববাগ মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন। আজকের আমাদের এখানে মেহরবানি করে জুমা আদায় করার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।